লোকমান হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের সাধারণ একজন বান্দা, কিন্তু এই বান্দার জবানের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে, কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। যদিও লোকমান হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকমানের দেয়া সন্তানদের সামনে সেই নসিহত, সেই উপদেশগুলো এতটাই আল্লাহর কাছে পছন্দ হলো, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একজন কালো মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার কারণে ওই কালো মানুষটাকে দামি বানিয়ে দিলেন। তিনি কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই লোকমান হাকিম ছিল একজন ক্রীতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটা এত দামি কিভাবে হলো, সেই ঘটনাগুলো যদি আমি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। যেহেতু আমার হাতে সময় কম, এই জন্য আমি বিস্তারিত আলোচনাতে যেতে পারবো না। সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু মেহেরবানি করে জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো আসতে বলেন। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। বলেন তো বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আমি যে কথা বলবো, আমার আল্লাহ যদি বলার তৌফিক দান করেন তাহলে বলতে পারবো। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বলে লাভ না লস? যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে একটি করে গাছ তাদের নামে লাগিয়ে দিয়েছে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় আমরা জিকির করব কার? আরো জোরে বলেন কার? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান
তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুকরিয়া আদায় করলে কার লাভ? অনেকে কয় আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। এইজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা লোকমানের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে। শুকরিয়া আদায় করলে তার নিজের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বলে ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা আদায় না করলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একতাবদ্ধ হয়ে এক জায়গায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এতে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বলে না কেন? আচ্ছা, আপনারা কি ওয়াজ বুঝতেছেন না? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? আর যদি বলেন হুজুর এগুলো দরকার নাই, আপনি একটু সুন্দর করে একটা কাহিনী ধরেন, টান মারেন, দুটো একটা গজল গায়ে চলে যান, তাহলে আমি তাই শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আয়াতের কথা আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই যে মুরব্বি, এই যে চাচা, বাবাজি, ভাই, এই আমি আগেই বলেছি ওটা বসার পরিবেশ নষ্ট করা যাবে না বাবা। যদি না শোনেন, আমি তো জোর করে শোনাবো না। আমি সেই কুড়িগ্রাম গতকালকে মাহফিল করে সেই কুড়িগ্রাম ভুরুঙ্গামারি, সেখান থেকে রওনা দিয়ে আপনার এই যশোরে আসলাম। এই মাহফিলটা হওয়ার কথা ছিল কয় তারিখ? 9 তারিখ। বৃষ্টির কারণে মাঠে পানি ভিজে গেছে, এজন্য প্রোগ্রামটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমি কুষ্টিয়ায় এসে সেখান থেকে ফেরত চলে গেছি। এই যে 2 বার কষ্ট করে আপনাদের প্রোগ্রামে আসলাম। এখন যদি ভালোই না বাসেন, এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসে লাভটা কি? কথা বলে না কেন? এজন্য পরিবেশ নষ্ট করার সুযোগ নাই। একটু মেহরবানি করে শোনেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলি পুরো বিষয়টা আলোচনা না করলে আপনি মজাটা বুঝবেন। একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর যদি ওটা বসা করে তাহলে 2-1 জন চলে যান, আমি একটু সময় নেই, 30 সেকেন্ড বসে থাকি। যাদের ভালো লাগতেছে না উঠে যান। অনেকে একটু ওই যে ভাইরাল বক্তা মনে করছে, আমি তো অত ভাইরাল না, ছোটখাটো একজন মানুষ, যে এক নজর দেখে আসি। মোবাইলে অনেক ওয়াজ শুনছি, একটু শুনে আসি। অনেক দেখা হয়ে গেলে এগুলো ওয়াজ আমার পকেটে, গোলাম রব্বানী হুজুরের ওয়াজ আমার পকেটে, মানে একটা ভাব নিয়ে চলে যায়। তো এই কয়েক মিনিটের মহাব্বত দেখায় লাভ আছে? হ্যাঁ, আমি 12-13 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে আসলাম। তো যাই হোক, কেউ গেলে যান, আর কেউ উঠবেন না, গেলে যান, সমস্যা নেই। কিন্তু শুরু হলে উঠলে দয়া করে তার একটু বসায় দিবেন, উঠতে দেবেন না, টান দিয়ে বসায় দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একেবারে মনে করেন না হুজুর শ্যামা ওয়াজ করতেছে, একটু শুরু করতে দেন, আস্তে আস্তে সব হবে ইনশাআল্লাহ। আপনারা যেটা ভাবতেছেন, যুবকেরা যেটা তোমরা মনে করতেছো, ওই আলোচনা হয়তোবা 52 মিনিট পরে শুরু হবে। মা বোনেরা হয়তো চিন্তা করতেছে হুজুর আমাদের বিষয় কিছুই বলে না, ওইটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। কখন কি আলোচনা হবে একটু অপেক্ষা করেন, শুরু তো করুন। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে বলেন তো শুকরিয়া আদায় করতে হবে কার? আরেকটু জোরে বলেন কার?
কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছেন। আজকে যে শরীরের জামা কাপড় বলেন তো বাজান দিয়েছেন কে? হ্যাঁ, এদিক খেয়াল করে। অনেকে ভাবতেছে হুজুর জন্ম হয়েছে তাতে কি? এই যে আপনি আমি উলঙ্গ হয়ে দুনিয়ার জমিনে আসলাম, শরীরে একটা কাপড় ছিল না, এই যে আজকে দামি দামি পোশাক পরেন, বলেন তো তৌফিক দান করেছেন কে? মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছিলেন জমির দলিল নিয়ে আসছিলেন, হ্যাঁ, টাকার বান্ডিল। আজকে আপনি লাখ লাখ টাকার মালিক, কয়েক বিঘা জমির মালিক। কে দিয়েছেন? সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন, এমন ভাব নেই দোত হুজুর গরিবের থাকা না থাকা, হ্যাঁ আছে কোনো মতে দিনকাল যাচ্ছে আর কি, মানে তারপরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় এমন মুসলমান আছে না নাই? আপনি কেমন আছেন জিজ্ঞাসা করলে কি বলতে হবে? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই সমস্যা দিয়েছেন যিনি, সমাধান করে দেবেন তিনি। এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে দুইটা চোখ নাই, কত মানুষ আছে পা নাই, কত মানুষ আছে হাত নাই, কথা বলেন না কেন? প্রতিবন্ধী, কথা বলেন ঠিক কিনা? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হয়েছেন, মনটা বড় খারাপ, পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, জুতা নাই, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারস্যের কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। জমিনে পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুটা পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে তো আমারে ভালো রেখেছে, কথা বলেন না কেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর জন্য একটা বাড়ি নাই, একটা খাট নাই, বালিশ নাই, শরীরে দেওয়ার মতো একটা কম্বল নাই, তার চাইতে কি আল্লাহ ভালো রাখে নাই? আপনার একটা ছোটখাটো দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে খেতে কাজ করেন, আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ চাইলে আপনাকে ভিক্ষুক বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাইতে পারতো, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা সুস্থতা দান করলেন, কোটি কোটি টাকার নিয়ামত দেহে দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, সে রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়েরা, কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গিয়াম, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, অন্ধ হাফেজ সাহেব হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি কমিটির ভাইদেরকে বললাম তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন, প্লেটে অনেক খাবার, আলো না থাকলে ঝামেলা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাত ধরে বলে হুজুর 52 বছর বয়স হয়ে গেছে আমার, আমি জীবনে কোনোদিন আমার চোখের আলো পাই নাই, আমি অন্ধ মানুষ, 52 বছর আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাকে বাবা বলে ডাকি, বাবাটা দেখতে কেমন আমি জানি না, আল্লাহর জমিনটা কেমন, আসমানটা কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না, আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি জানি না, এমন কি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার হাতটা কেমন, মুখটা কেমন, আমি মানুষটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দেবেন, ওই দিন চোখের আলো পাইয়া আমি যেন সর্বপ্রথম আমার মালিককে দেখতে পাই। আমি যেন কিয়ামতের ময়দানে চোখের আলো ফিরে পাওয়ার পরে ওই চোখের আলো দিয়ে আমি যেন সর্বপ্রথম আমার মালিক আমার আল্লাহকে দেখতে পাই। অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আর একটু সমস্যা হলে বাপ রে বাপ আপনার ধার দিয়ে যাওয়া যায় না, কথা কয় না?
ছোটখাটো বিষয় নিয়ে আপনি আমি এত আফসোস করি, হা হুতাশ করি। আফসোস করবেন না, দুনিয়া আফসোসের জায়গা না। এত হা হুতাশ কেন করেন, এত আফসোস কেন করেন? চলে যেতে হবে, সারাটা জীবন আমরা কেউ থাকবো না। ক্ষণিকের মুসাফির, কিছুটা সময় দুনিয়ার জমিনে এসেছি, নেক আমল করব, মালিকের গোলামি করব, সংক্ষিপ্ত সফর শেষ করে পরকাল নামের চিরস্থায়ী সফরে যাব। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি আর বাড়িতে থাকি, সব সময় প্রশংসা আদায় করব কার? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেয়, আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে জীবনের যেই কঠিন পরিস্থিতিতেই পড়ি না কেন, যে অবস্থায় থাকি না কেন, প্রশংসা হবে কার? সব সময় স্মরণ করব কাকে? আল্লাহর প্রশংসা নাই। ভাইয়ারে, আপনারা সবাই কেমন আছেন? এরপরে অনেকে মুখ দিয়ে বের করতেছে না। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আগামী কালকে কি আপনাদের সাথে যশোরে দেখা হতে পারে? কি বলতে হয়? ইনশাআল্লাহ। কি বলতে হয়? আমরা জানি না তো। এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, সাসামিয়া, এ তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে এটা তো আমার মনে থাকে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কোন জায়গায় কোনটা পড়া লাগবে ব্রেক কাজ করে না, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? একজন ব্যক্তি, আপনাদের এই গ্রামের নাম কি? কাইবা। তো এখান থেকে একটা লোক গরু কেনার জন্য যশোরের কেশবপুরে যাচ্ছে। তো মসজিদের ইমাম সাহেবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, বলতেছে, ভাই গরু কেনার জন্য যাচ্ছেন? কোথায়? বলতেছে কেশবপুরে। তো বলতেছে, বলেন। ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছি। এই জন্য তো হুজুরদের আমার ভাল লাগে, দেখা হইলে খালি ফতুয়া ঢুকে, কথা কয় না কে? তো হাতে আছে গরু, পকেটে আছে টাকা, তো ইনশাআল্লাহ বলা লাগবে। তো হুজুর আর কিছু বলে না, বোঝেন নাই? এখন দিনের দাওয়াত দিতে গেলে তুই একজন ঝাড়ি মারতে পারে, তাই বলে কি দাওয়াত বন্ধ করতে হবে? ভালো কথা বলতে হবে। ভালোর দিকে ডাকলে আপনাকে নানান ধরনের মানুষ সমালোচনা করবে, আপনার দাওয়াত আপনাকে চালিয়ে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? তো আসরের নামাজ পড়ার পরে এইবার ওই একই লোকের সাথে আবারও দেখা। আগে জহর পরে, এইবার আসর পর। হুজুর বলতেছে, ভাই গরু? বলতেছে, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয় নাই, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে হাতে গেছে, গরু পছন্দ হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? চুরি হয়ে গেছে টাকা। তো আমাদের অবস্থাটা এরকম। একটু যদি বিপদে পড়ি, হ্যাঁ অসুস্থ হই, আল্লাহ আল্লাহ এত ওষুধ খাচ্ছি, আল্লাহ আল্লাহ দয়া করো, আল্লাহ, কথা কয় না? এমন অবস্থা। এরপরে যখন আল্লাহ তাআলা দয়া করে একটু সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় জীবনে অসুস্থই হয়নি। এক কথা বলেন না কেন? রাগ কইরেন না, বাস্তবতা আপনার আমার জীবনের সাথে একটু মিলায়া দেখেন। ওলামা ইকরামের কথা শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে আমল করা লাগবে। সুখে থাকি, দুঃখে থাকি, মাঠে থাকি, খেতে থাকি, দোকানে থাকি, ব্যবসা বাণিজ্যে থাকি, মোটরসাইকেল চালাই, সব সময় আল্লাহর জিকির করব, কথা বলে ঠিক না? জিকির করতে আলাদা সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করব কার? আরে ভাই, আপনি সৌদি আরবে গেছেন, প্রবাসী, মালয়েশিয়া গেছেন, দুবাই গেছেন, কুয়েত গেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যান, আপনি একজন প্রবাসী। তারপরে দেখবেন তার হাহুতাশ, আফসোস, আফসোস করে। আপনি যে ওই জায়গায় বিদেশি প্রবাসী একজন আফসোস করতেছেন, আপনারও অবস্থানে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে, কথা বলে ঠিক কিনা? আপনার
এই যশোর শহরে একটা দোকান আছে, আপনি তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করেন না, অথচ ওই মার্কেটে একটা দোকান নেওয়ার জন্য অনেকেই বছরের পর বছর স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কি না? এই জন্য নিজের অবস্থানে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সন্তানদেরকে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে ভালো করে ডাকার দরকার আছে না নাই? সন্তানকে ডাকে বল্টু, এটা একটা নাম হইল, কথা কন নাকি আপনারা? সন্তানদের সুন্দর নাম রাখে না, নাম রাখে বল্টু, সন্টু, মুন্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, কথা কয় না ভাই। আজে বাজে নাম, সুন্দর নাম রাখে না। আমাদেরকে যখন ফোন দেয়, হুজুর একটা ছেলে সন্তান হয়েছে, নাম রাখেন। আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষের নাম চলবে না। আপডেট কিছু বলেন, নিউ ভার্সন কিছু বলেন, তখন সন্তানের নাম খুঁজে পায় না, নাম রাখে সনি, জনি, কথা কয় না? এগুলো নাম আছে না নাই? নাম রাখে পিকু, পিলু, টিলু, কথা কয় না কেন? আজে বাজে নাম রাখে, নামের স্টাইল আলাদা। মহিলা মানুষের নাম হাসি, খুশি, পিঙ্কি, চুমকি, সুইটি, কথা কয় না? হাইরে নামের স্টাইল, মোটু পাতলু পর্যন্ত নাম রেখে দেয় সন্তান। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সন্তান এদিক খেয়াল করেন, আপনি বাবা হয়েছেন, আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে করে তুলবেন, সূরা লোকমান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলে ঠিক কি না? লোকমানে হাকিম যেমন আদর্শ বাবা হিসাবে সন্তানদেরকে যে কয়টি উপদেশ দিয়েছিলেন, এই কয়টি উপদেশ বাবা হিসেবে যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, আপনার সন্তান পরিবর্তন হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি বাবা হয়েছেন, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায় বলেন তো? কয়টি হক বলতে পারবেন? অনেকে বলতে পারতেছেন না, কেউ বলে দুইটা তিনটা। আপনার সন্তান আপনার কাছে হক পায় 12টি। জোরে বলেন কয়টি? 12টি হক। এই 12টি হক নিয়ে আলোচনা করলে কমপক্ষে 12 ঘন্টা লাগবে। অত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত দুই একটা কথা বলে দিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে মোবাইলে পোস্ট করতে হবে, ফেসবুকে দিতে হবে, আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হলাম। এটা প্রথম কাজ, তাই না? কথা বলে না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পরিষ্কারও করে না, ওই রকম কোন মতে একটু তোয়ালের মধ্যে জড়াইয়া নিয়া ওই সন্তানের একটা ছবি তুলে ফেসবুকে দেয়। ছেলের মামা, সে আবার ফেসবুকে পোস্ট করে মামা হইলাম, চাচা থাকলে বলে আঙ্কেল হইলাম। কথা বলেন না কেন? মেয়ে থাকলে তার যদি ফেসবুকের আইডি থাকে, সেই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় জীবনের প্রথম খালা হইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে, ওই বোনেরও যদি একটা ফেসবুক আইডি থাকে, সে ওই অবস্থায় থেকে ফেসবুকে পোস্ট করে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তার মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ছবি ফেসবুকে দিতে হবে। এটাই তো প্রথম দায়িত্ব, নাকি বলেন? তাহলে তো সব পাওয়া যাবে। পাওয়া যাবে না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে দায়িত্ব হলো সন্তানের কানে কি দিতে হবে? আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা মনেই না। কথা বলেন, কথা বলেন। এরকম আপনাদের যশোর জেলায় শুরু হয়নি, এটা আমি অন্য জেলার কথা বলতেছি। এই এলাকার মানুষ তো আল্লাহর ওলি। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি করবেন? কথা কয় না, কথা কয় না। কি দেবেন? আজান দিবেন।
এরপরে যদি আলেম ওলামা থাকে, সন্তানের এদিক খেয়াল করেন, খেজুর হোক কোনো কিছু হোক, মিষ্টি দ্রব্য চিবাইয়া এটা সন্তানের মুখের ভিতরে দিয়ে দেবেন, তাহনিক করা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, ইসলামিক নাম। ওলামা ইকরামদের কাছ থেকে জেনে কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দর একটা অর্থবহুল নাম রাখার দরকার আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজে বাজে নাম রাখবো না, ঠিক আছে তো? এরপরে সন্তান যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? পড়াবেন তো ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম দ্বীনের জ্ঞান সন্তানের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করবেন। সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো কথা আছে, ওইদিকে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় ভাইয়েরা আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য সন্তানের নামটাও রাখবেন সুন্দর। বাবা ইউসুফ, বাবা ইব্রাহিম, বাবা ইসহাক, ইয়া বাবা ইয়াকুব। সন্তানের সুন্দর সুন্দর নাম রাখবেন। আব্দুর রহমান, আব্দুর রহিম, তা বলেন না কেন? আব্দুল খালেক, আব্দুল সালাম, সুন্দর সুন্দর নামগুলো রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কিন্তু সন্তানের নাম রাখছেন বল্টু, এরা জীবনে কোনো কিছু করতে পারবে? আচ্ছা দেখেছেন আজ পর্যন্ত কোন মাহফিলে বলেছে, এখন আপনাদের সামনে আলোচনা করবেন, হযরত মাওলানা বল্টু সাহেব বলেছে? ভাই কোন পীরের মাজারে কি লেখা দেখেছেন যেখানে সাহিত্য আছেন শাহ সুফি অমুক তমুক বল্টু রহমতুল্লাহ আলাইহি? লেখা দেখছেন কোন মাজারে? কোন পীরের নাম বল্টু পাইছেন? কোন হুজুরের নাম বল্টু পাইছেন আজ পর্যন্ত দেখেছেন? এখন আপনাদের সামনে সংসদ সদস্য বক্তব্য রাখবেন জনাব বল্টু সাহেব, পাওয়া গেছে? তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানদের সুন্দর নাম রাখবেন, চমৎকার ইসলামিক নাম রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। সন্তানকে আদর করে রাখতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। এরপরে বলতেছেন লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে। সন্তানকে শিরিকের ওয়াজ করতেছেন, আল্লাহর সাথে পরিচয় করা দিতেছেন। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিমের সন্তানদের মধ্যে একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না বাবা, আমারে কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করতে চাই। লোকমানে হাকিম দেখে বলে, ছেলে রে, তোমাকে দেবার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না। আপনারা বলেন তো, আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলেন, আলেমের বেটা সবাই হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলে ঠিক কি না? আবার জালেমের বেটা আলেম হয়, কথা কয় না? ডাকাতের বেটা ডাক্তার হয়, কথা বলে ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। দেখে বলে, আব্বা আমারে টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম দেখে বলে, বাবা বারবার যেহেতু বলতেছো তাহলে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে। ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে, এমনকি তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারি না। ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে শুধু ঠিকানা বলে দেন, যেভাবে হোক আমি যাব। ছেলেটা বড় নাছরবান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে সফরের কিছু ঘটনা সন্তানকে বললেন, বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়া চলতে চলতে তাকায়া দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা।
প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। এরপরে সামনে যাওয়ার পরে পিছন দিক তাকায় দেখবা আর ঝর্ণা দেখা যায় না। এরপরে সামনে পথ চলতে চলতে তাকায় দেখবে বিশাল একটা গাছ। ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হতে পারে। পুরো সফরের ঘটনা বাবা সুন্দর করে কিছু বিষয় তাকে আগেই জানিয়ে দিলেন। এইবার লোকমান হাকিমের সন্তান বাবার কথা অনুযায়ী পথ চলতে লাগলেন। বাবা যা যা বলতেছে পথে ঘটনাক্রমে সব মিলে যাইতেছে। এইবার চলতে চলতে সেই গাছের ছায়ায় আশ্রয় নিলেই বাবা বলেছি বিপদ হবে। তাকায় দেখে গাছের উপর একটা মুরব্বি বসে আছে। মুরব্বি ডেকে বলে বাবা আসো গাছের ছায়া আশ্রয় নাও। বলে না বাবা আমাকে বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নাই, তুমি এই জায়গায় আসো। তোমার কি বাবা বলে নাই চলার পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয় সেই মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পেও না বাবা আসো। এইবার লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। লোকমান হাকিমের সন্তান এইবার ঘুমের মধ্যে চলে গেল। বিষাক্ত সাপ এসে লোকমান হাকিমের সন্তানকে সবল মেরেছে। এইবার মুরব্বি তাকায় দেখে সত্যি তো বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানকে বিষ মুক্ত করলেন। ওই সাপটাকে ধারালো একটা অস্ত্র দিয়া দুইটা টুকরো করলেন, পিছনের অংশ ফেলাইয়া দিলেন আর মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে ছেলে সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করে দিয়েছি, আর টেনশন নাই। লোকমান হাকিমের সন্তান আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে মুরব্বি ওই জনবসতি এলাকায় আমাকে যেতে হবে। ওই এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। বলে মুরব্বি হিসাবে আমি যদি তোমার সাথে যাই তোমার কি কোনো সমস্যা আছে? বলে না, আপনি গেলে আমার কোনো আপত্তি নাই। ওই জনবসতি ওই এলাকায় যায় যখন লোকমান হাকিমের পরিচয় দিয়েছেন সবাই বাবার কারণে লোকমান হাকিমের সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা, সবাই আদর আপ্যায়ন করাইতে লাগলেন, খুশি মনে তাকে খাবার দিতে লাগলেন। মারহাবা বলেন। লোকমান হাকিমের নাম সে সময় সকল অঞ্চলের মানুষ জানতো। লোকমান হাকিমের সন্তানকে সবাই মোহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, আদর আপ্যায়নের কোনো অভাব অনাটন নাই, সবাই তাকে ভালোবাসা দেখাইতে লাগলেন। ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল। সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই চিন্তা ভাবনা করলো ওই মেয়েটার সাথে লোকমান হাকিমের সন্তানের বিবাহ দেব। বাবা আগেই বলেছে বাবা ওই এলাকায় যাওয়ার পরে ওই এলাকা একটা সুন্দরী মহিলা আছে, খবরদার তাকে দেখবা না, তাকে বিবাহ করা যাবে না, করলেই কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু লোকজন এমন ভাবে ধরেছে না করতে পারলো না যে বাবা বিয়ে করো আর না করো অন্তত একটাবার পাত্রীটার চেহারাটা দেখো। চিন্তা করে জীবনে তো বিয়ে করাই লাগবে, পাত্রী দেখলে সমস্যাটা তো নাই, একটা বার পাত্রী দেখা যায়। এইবার লোকমান হাকিমের সন্তানের সামনে সেই ভয়ঙ্কর সুন্দরী মেয়েটাকে হাজির করা হলো। হরিণীর মতো চেহারা, কি সুন্দর চেহারা, একবার তাকাইলে চোখ ফিরানো সম্ভব নয়, এত অপরূপা সুন্দরী ছিল। মেয়েটাকে দেখে লোকমান হাকিমের সন্তান মনে মনে ভাবতেছে বিয়ে যদি করা লাগে এমন সুন্দরী বউকেই তো বিয়ে করা দরকার। যে মেয়েটা এত সুন্দর এই মেয়েটাকে তো ঘরের বউ বানানো দরকার। লোকমান হাকিমের সন্তানের মেয়েটাকে পছন্দ হয়ে গেল। এইবার সবাই ডেকে বলতেছে বাবা বিয়ে তো করবা বুঝলাম, কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে। সেই কথাটা যদি তোমাকে আমরা না বলি তাহলে আরো বেশি সমস্যা হতে পারে। কি গোপন সমস্যা? বলে একবার নয়, 2 বার নয়, এই মেয়েটার আরো 10 বার বিয়ে হয়েছিল। আরেকটু জোরে বলে। 10 বার বিয়ে হয়েছিল। একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। প্রত্যেকটা স্বামী বাসর ঘর থেকে মৃত অবস্থায় বের হয়েছে। এর আগেও 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, সব স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি সিদ্ধান্ত নাও মেয়েটাকে বিবাহ করবা কিনা। লোকমান হাকিমের সন্তান চেহারা দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ে করতে চায়, কিন্তু মেয়েটার কঠিন একটা সমস্যা। এই মেয়ে এত সুন্দরী, তারপরে এই যে সমস্যা,
লোকমানে হাকিমের ছেলে এবার মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে শিরিক আছে না নাই? বড় শিরিক গুলোকে শিরিক আকবার বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই সমাজে অসংখ্য শিরিক আছে বাজান গো আমার। অনেক ইমানদার আমরা না বুঝে শিরিকের ভিতরে ধাবিত। কথা বলে ঠিক কিনা? শিরিক মুক্ত আমল করার দরকার আছে না নাই? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। নাম কি? শিরিক। এই শিরিক কত ভয়ঙ্কর একটু জানার দরকার আছে না নাই? আজকে সমাজে অনেক মানুষ হাসতে হাসতে শিরিক করতেছে, নিজেও জানে না যে আমি শিরিক করতেছি। কথা বলে ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আর একটু জোরে বলেন কি? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আপনি পীরের পায়ে সিজদা দিয়ে কি চান? চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারের পীর সাহেবের কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে? যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবেন? আর একটু জোরে বলেন। কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হবেন না বাজান। এদিক খেয়াল করেন, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলে ঠিক না? আপনি মাজারে সিজদা দেন দিয়ে কি চান? কি দিতে পারে আপনাকে? আপনি মাজারে সিজদা দিয়া সন্তান চান, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন একটা রেডিমেড সন্তান হাতে ধরায় দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। এদিক খেয়াল করেন, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখি। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে শুধুই খালি ছেলেই দেয়, ছেলেই দেয়, মেয়ে নেয়। আবার কাউকে শুধু মেয়েই দেয়, ছেলে না। কথা বলেন। টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা লা ইলাহা, জোরে লা ইলাহা। ইমামুল সংগঠনের সদস্য ও ২৭,০০০ টাকা দিয়েছে এই প্যান্ডেল লাইট মাইক। ইমামুল এই যুব সমাজের সদস্য, সে ২৭,০০০ টাকা দিয়েছে এই প্যান্ডেল করার জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ইমামুলের দালটা কবুল করেন, বড়দের শামিল করেন। এ দেনে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। মাইকালা ভাই তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দাই যায়। নগদে 200 টাকা আল্লাহ তার ব্যবসায় বরকত দেন, সাউন্ড সিস্টেম ভালো করে দেন। আলেমেরা যেন দোয়া করে, কণ্ঠ যেন না বসে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন, কেউ যেন শোনে না। মহিলা প্যান্ডেল আছে, মা বোনদের বসার ব্যবস্থা করেছেন? আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। পুরুষের তুলনায় নাকি মহিলাদের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আমার মা বোনেরা অনেক এসেছেন, মহিলা প্যান্ডেলে বসে আছেন, তার আলোচনা শুনতেছেন। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধনব যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে কল করে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। 500 টাকা 1000 টাকা কারো কাছে নাই, নিয়ে আসেন দরদি।
আমি দোয়া করে দেব, মুসাফির মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ যেন আপনার ভাগ্যে জুটে যায়। সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ যেন খবরে না নেয়। একটু মেহেরবানি করে দেন, মেহেরবানি করে দেন। মেহেরবানি করে দেন, সবাই একটু দেন, সবাইকে দেন, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কই 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 আর কেউ আছে বাবা? তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায়া দেন, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। প্যান্ডেলের ভিতরে যারা গেছেন দয়া করে কালেকশন করে টাকাগুলো মঞ্চে পাঠায়া দিবেন। হুজুর নেন, হুজুর নেন। একবার বললাম না, আবার বলতে সাথে সাথে বলে গেল। এখন দেওয়া যায়? সবাই একটু দেন, মেহেরবানি করে দেন। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট না দিই। ঠিক আছে, ঠিক আছে। বসেন 1 মিনিট। সবাই একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলে পেলে আসছে, ব্যাগ নিয়ে সবাই আসছে ভিতর থেকে। মাওলানা ওবায়দুর 100 টাকা। মাওলানা ওবায়দুর রহমান 1000। ও 100, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। সভাপতি, প্রধান অতিথি ওনারা দিয়ে দিচ্ছে না মোটামুটি, আলহামদুলিল্লাহ। দোকানদার ভাইরা দিয়েছেন, দোকানদার ভাইদের কাছে লোকজন পাঠায় দেন, আমার দোকানদার ভাইরাও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলে দান কবুল করেন। জোরে বলেন আমিন। যারা এখনো দিতে পারেন নাই তাড়াতাড়ি করে দেন, আমি আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না আপনাদের। মেহেরবানি করে সবাই একটু দান করেন। আল্লাহ সকলে দান তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। সবাই একটু মেহেরবানি করে দেন, যতটুকু পারেন দেন। কিছু হবে না, না বাতাস আসো। এদিক খেয়াল করেন। আর কেউ আছে বাবা? চলেন আমরা আলোচনায় যাই ভাই, নাকি যা হয়েছে আলহামদুলিল্লাহ। যুবকেরা প্রথম শুরু করেছেন, আল্লাহ যেন তাদের আয়োজন কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। রাত 11টা পার হয়ে গেছে। এই যে বাবাজি আসছে, মুরব্বী নেন, বাবাজির দানটা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ছেলে কই গেছে? একটা ছেলে চোখ বন্ধ হয়ে গেছে, দুইটাই। আহা, ঠিক আছে বাবাজি, দোয়া করে দেব আল্লাহ পাক যেন তার পরিবারের সকল সদস্যকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। বৃদ্ধ মানুষ 100 টাকা দিলেন, আসলে কি বলবো। এই যে ছোট্ট বাবু, কি নাম বাবা? রাফি, মাশাআল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছে চাই, গভীর রাত পর্যন্ত আমি কথা বলবো না। নিয়ত করেছিলাম 12টায় শেষ করে দেব, কিন্তু যেহেতু একটু এলোমেলো হয়ে গেল এই জন্য 12:30 পর্যন্ত নিয়ত করেছি। আপনারা কি থাকবেন না বাড়িতে যাবেন? 1 ঘন্টা সময় কি কোরআনের মহাব্বতে দেয়া যায়? দেবেন? হ্যাঁ, মাহফিল শুনতে আসছে, অনুমতি নিচ্ছে বাড়িতে না? মাশাআল্লাহ। তাছাড়া আবার ঝামেলা হবে। আচ্ছা, এদিকে খেয়াল করেন। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। দেখা যায় মাঝে আরো একটু লাইটিং হলে ভালো হইতো, লোকজনকে দেখা যায়। তো মিসাই রাস্তাতে ঝাড়বাতি দিয়েছেন, মরিচ বাতি দিয়েছেন, এগুলো না দিয়া প্যান্ডেলে যদি লাইটটা বেশি দিতেন কাজে লাগছে। রাস্তাঘাটের সাজসজ্জা দেখা কোনো লাভ আছে? প্যান্ডেলের শ্রোতা যারা আসছে তাদের চেহারাটা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। আমার ভাইরা কত কষ্ট করে বসে আছে। আপনারা ভাইবেন না যে আমি চেয়ারে বসে আছি দেখে খুব দামি মানুষ, এমনটা ভাবেন না। আমার চাইতে অনেক বড় আলেম, অনেক বড় দিনের দায়ী এই জায়গায় বসে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক শিক্ষিত সমাজ এই জায়গায় বসে আছে, যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আলোচনা শুরু করতে চাই। শুধুমাত্র 12:30 পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে এই কোরআনের মাহফিলে আমি গুনাহগারের কথাগুলো শুনবেন, দুটি হাত তুলে একবার আমার মালিককে দেখায় বলেন ইনশাআল্লাহ। একটু মাঝে মাঝে দেখেন তো হাত তুলিনি কারা। ভাই নিয়তে ভেজাল থাকলে টাইম কমায় দেই, 12টায় শেষ করে দিই। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ। তো হাত তোলেন না কেন, সমস্যা কোথায়? হাত তোলেন, হাত তোলেন। সবাই হাত উঠেছেন? 12:30 পর্যন্ত আজকের মাহফিলে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। অনেকেই ওয়াদা দিতে চাচ্ছেন না, কিন্তু আপনারা যারা ওয়াদা দিয়েছেন বলেন তো বাজান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই জন্য যারা 1 ঘন্টা নিয়ত করেছেন আল্লাহর হস্তে ওঠা বসা করবেন না, পরিবেশটাকে শুনবেন আর বইলেন না। আলোচনা এলো বলে 100 200 500 যে যা দেয় নিতে থাকেন, ঠিক আছে? এই চেয়ার একজন বসেন ভাই। আর এই যে এটা কিন্তু ঠিক না, পিছনে টাকা গোনা ঠিক না। এটা যে কোনো এক জায়গায় মসজিদে বা বাইরে নিয়ে যায়, এখানে কথা হবে তো, ঠিক আছে? পরিবেশ নষ্ট হবে। এগুলো ব্যাগে নিয়ে সাইডে এক জায়গায় যাবে, প্যান্ডেলে ঠিক না, এটা ঠিক না, পরিবেশ নষ্ট হবে। আচ্ছা এদিকে খেয়াল করেন জি, জহর পর্যন্ত থাকবেন না? কি কয় ও শুরু করব? জি জি জি, শোনেন, 8 ঘাট বেঁধে নিয়ে তো শুরু করা লাগে। আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে, তা নাকি বলেন? আপনি বললেই তো আমি শুরু করব না, আমার সিস্টেমে আমি কথা বলা শুরু করব, ঠিক আছে? শুধু দোয়া করেন আর ধৈর্য নিয়ে মোনাজাত পর্যন্ত থাকেন, এতটুকু শুধু বলবো। আমি কথা বল জি, ও আবার উঁচু চেয়ারে বসবো? বাবা রে গেছে, আর ঝামেলা কইরো না সোনা। দেখা না গেলে একটু অপেক্ষা করেন, মাহফিল শেষে আপনার সাথে মুসাফা করে তারপরে বাড়িতে যাবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, আপনারা আলেমদেরকে মহাব্বত করেন, এটার বাস্তব প্রমাণ আজকে পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উপরে খুশি। আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ আপনাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলেন লোকমান কি ছিলেন? জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। 21 নম্বর পারায় এই সূরাটির অবস্থান। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন কেউ? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, জমিনের সাধারণ একজন মানুষ। কিন্তু এই জমিনের একজন বান্দার কথা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিলেন। তাহলে বলেন তো, এই বান্দা যে কথাগুলো বলেছিলেন, দামি কথা বলেছিলেন নাকি কম দামি কথা বলেছিলেন? সাধারণ কথা বলেছেন নাকি অসাধারণ কথা বলেছেন? চেহারাটা কালো, একেবারে কালো একজন মানুষ, খুব বেশি লম্বা ছিলেন না। সন্তানদের কাছে নিয়ে কিছু উপদেশ তার সন্তানদেরকে দিচ্ছেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে লোকমানকে স্মরণীয় করে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝলসে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। থাক কষ্ট করে এত কি লাভ? কালেমা পড়লে কি কোনো লাভ হবে আপনাদের? কি বিশ্বাস হয় কালেমা পড়লে সব পাওয়া যাবে? না, যে কায়দায় কালেমা পড়তেছেন তাতে মনে হয় আপনারা সবাই অসুস্থ। মানে যে কায়দায় কালেমা পড়তেছেন শরীরে কোনো বলই নেই, একেবারে শক্তি সব শেষ। মানে এমন অবস্থা ধাক্কা মারলে পড়ে যায়। কি কালেমা পড়বেন? বলেন তো জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এলাকায় কালেমা পড়লে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু কালেমা ছাড়তে সেই মুসলমানের আওয়াজ এত দুর্বল হলে চলবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান কা পুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি খাবে নাকি? জোরে লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন থানা এটা? যশোর জেলার সারসা থানার অন্তর্গত পারের কাইবা শেখের আমবাগান প্রথম বার্ষিক যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলেম দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান না বিএনপির, হ্যাঁ মাশাআল্লাহ, বিশিষ্ট রাজনীতিবিদ, চমৎকার বক্তব্য দিয়েছেন। যে নেতা ওলামায়ে কেরামদের কথাকে সমর্থন করেন যে হুজুর কিছু রাজনীতির কথা বলেছেন, কিন্তু যা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে বলেছেন, এতে আমরা খুশি না বেজা? কারণ এক শ্রেণীর নেতার আমরা পাই কয় হুজুর রাজনীতির কোনো ওয়াজ করবেন, আর আমরা আজকের প্রধান অতিথি যাকে পেয়েছি তিনি বলতেছেন হুজুর যা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে বলেছেন। আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা খাদিমুল ইসলাম, তিনি যে কথাগুলো বলেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে বলেছেন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব, আল্লাহ পাক যেন তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন, জনগণের নেতা হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আরো আলোচনা রেখে ধন্য করেছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ। কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আবু সাইদ ভাই, আল্লাহ পাক যেন তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন, সকলে বলুন আমিন। আবু সাইদের নাম সারা বাংলাদেশের মানুষ জানে কি না? আমাদের রংপুরের কৃতি সন্তান, যে পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে ধরেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, নাকি বলেন? এই আবু সাইদ রক্ত দেওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ আবু সাইদকে চেনে, কথা বলেন ঠিক কিনা? এই 2024 সালে যারা এদেশে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত, আমরা যে বিগত 15-16 বছরে নানান ধরনের জুলুমের শিকার, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। যাদের রক্তের বিনিময় প্রথম সারিতে যারা জীবন দিয়েছেন, তার মধ্যে শহীদ আবু সাইদ আমাদের রংপুরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আরো রক্ত দিয়েছেন আমাদের মুগ্ধ ভাই, ইয়ামিন ভাই, এছাড়াও রক্ত দিয়েছেন 105 জন শিশু, যেই শিশুগুলো ছাদের উপরে খেলতে গিয়েছিল, বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, কিন্তু আসলে দিয়েছিল বুলেট, কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, এই আন্দোলন করতে গিয়ে 1 নয় 2 নয় 1523 জন মানুষ জীবন দিয়েছেন, তাজা প্রাণ ঝরেছে রাজপথে, কথা বলেন ঠিক কিনা? আজও হাসপাতালের বেডে গুলিবিদ্ধ হয়ে অসংখ্য ভাইয়েরা কাতরাচ্ছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ সারা জীবনের জন্য চোখটাকে হারিয়েছেন, কেউ বা সারা জীবনের জন্য পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। হাজারো মানুষের রক্তের বিনিময়, পঙ্গুত্ব বরণের কারণে, হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এদেশ আপনারা পেয়েছেন, এদেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? আল্লাহ পাক যেন এদেশকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহর কোরআনের মহাব্বত আমাদের কলিজায় আছে তো ভাই? জোরে বলেন আছে তো? যুগে যুগে নানান ধরনের আন্দোলনে রক্ত দিচ্ছে যারা প্রথম সারিতে, বলেন তো তারা মুসলমান কিনা? জোরে বলেন মুসলমান কিনা? মুসলমানেরা রক্ত দিতেছেন, আমরা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের চাওয়া আল্লাহর এই জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এমন কোন পয়গাম্বার নাই যে পয়গাম্বারের দাওয়াতি কাজে কাফির বেঈমানরা বাধার প্রাচীর তুলে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গাম্বারেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে দান মোবারক শহীদ করা হয়েছে, শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? খাবার না পেয়ে গাছের লতা পাতা খেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা যদি রক্ত দিতে পারেন, ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে এদেশের তরুণ ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিভিন্ন ছাত্র আন্দোলনের ভাইয়েরা, তারা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর।
হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, পুরুষের মতো হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে রেখেছেন, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় না, আরেকটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি হাত নামাইতে বলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়া পকেট মার বলে মার খাইন না। আমি মুসাফির হাত পেতেছি, মেহেরবানি করে কেউ ফেরত দেবেন না। যতটুকু পারেন দেবেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। স্বেচ্ছাসেবক যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, যে যা পারেন, 50,000, 1 লাখ আল্লাহর হস্তে প্রাণ ভরে দান করেন। সোজা পকেটে হাত দেন। ছেলে পেলে কই? এই ব্যাগ নিয়ে, স্বেচ্ছাসেবক যারা আছো তাড়াতাড়ি ব্যাগ নিয়ে মাঠে নামো। এই তরুণ যুবকেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, 2-1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে আমরা আলোচনায় চলে যাব। মেহেরবানি করে আল্লাহর হস্তে দেবেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখিরাতে আপনাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আনোয়ার হোসেন মসজিদের সেক্রেটারি, আনোয়ার হোসেন মসজিদের সেক্রেটারি ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়? নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও।